আবারও কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেওয়া শুরু করে দিয়েছে। গত 13-14 তারিখ যাদের মনিটাইজ চলে গিয়েছিল, গণহারে যাদের মনিটাইজেশন চলে গিয়েছিল, তাদের কিন্তু মনিটাইজেশন ব্যাক করে দেওয়া হচ্ছে ফেসবুকের পক্ষ থেকে। এই পাশে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা রয়েছে যে আপনার কিন্তু ফেসবুক মনিটাইজেশনটা তুলে নিয়েছে। তো কেন তুলে নিয়েছে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। আর কেন বা ফেসবুক গণহারে ফেসবুক থেকে মনিটাইজেশনটা তুলে নিচ্ছে সেটা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিব। আর যাদের মনিটাইজেশন চলে গেছে তারা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কেননা হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের একটা সিস্টেম বাগ। তাদের কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু প্রত্যেকেরই কিন্তু মনিটাইজেশনটা ব্যাক চলে আসবে যদি আপনার কোনো ভুল না থাকে। যদি মনিটাইজেশন চলে যায় থাকে তাহলে কিন্তু দুশ্চিন্তা করার কোনো কারণে, অনেকের কিন্তু ইতিমধ্যে ফেসবুক পেজের মনিটাইজেশনটা চলে এসেছে, অনেকের কিন্তু এখনো আসেনি। তো যাদের আসেনি তারা কিন্তু নিরাশ হবেন না, তাদেরও চলে আসবে আস্তে আস্তে, যেহেতু ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম এটা। তো চলুন আমরা সর্বপ্রথম দেখি যে এখানে কি লেখা রয়েছে। তো এখান থেকে জাস্ট যদি আমরা আমাদের মনিটাইজেশন যে স্ট্যাটাস রয়েছে এটার মধ্যে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা পেজের মধ্যে এই প্রবলেমটা হয়েছিল গত 13 তারিখ রাত্রে। তো অনেকের 14 তারিখে হয়েছে এরকম। তো আজকে যেহেতু 15 তারিখ, তো এখন আপনাদেরকে এখান থেকে দেখেন যে এখানে লেখা রয়েছে ইউর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। তার মানে হচ্ছে আপনার পেজের যেই আর্নিংটা রয়েছে, অনেকের প্রোফাইলে হয়েছে অনেকের পেজে হয়েছে, তো এই পেজের যে আর্নিংটা রয়েছে এই আর্নিংটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাসপেন্ড করে দেওয়া হয়েছে মানে হচ্ছে আপনার মনিটাইজেশনটা কিন্তু ডিসেবল করে দিয়েছে ফেসবুক থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরো লেখা রয়েছে ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। তার মানে হচ্ছে আপনার পেজটা মনিটাইজেশনের কিছু টুলস কিন্তু অ্যাক্সেস হারিয়েছে বা এখান থেকে মনিটাইজেশনটা কিন্তু ডিসেবল করে দেওয়া হয়েছে। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে ফাইন্ড আউট মোর, যে অপশনটা দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট মোরে যদি আমরা এখান থেকে ক্লিক করি, তো এখানে কিন্তু আমার এই পেজটা, এই স্ক্রিনশটটা কিন্তু দেওয়া ছিল আরো আগে। তো এখন যদি আপনাদেরকে দেখাই, এখন বর্তমানে আমার এই পেজটার মধ্যে কিন্তু মনিটাইজেশনটা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে জাস্ট আপনাদেরকে আমি একটু দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে 2টা 34, আমি যখন ভিডিওটা শুট করতেছিলাম তখনই কিন্তু এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যেহেতু 3টা 45 বাজে, তো এটা কিন্তু 2টা 34 স্ক্রিনশট দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তার মানে হচ্ছে আমার পেজটার মধ্যে কিন্তু মনিটাইজেশনটা ফেরত দিয়ে দেওয়া হয়েছে ফেসবুকের পক্ষ থেকে। তো এখানে কি কারণে আপনার এই মনিটাইজেশনটা চলে গিয়েছিল সেটা যদি আপনাদেরকে বিস্তারিত বলি, তো এখান থেকে আমাদেরকে একটু ব্যাগে চলে আসতে হবে। তো এখান থেকে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। জাস্ট এখানে কিন্তু লেখা রয়েছে ইউর পেজ ইজ নো লঙ্গার আর্নিং মানি। To fix this, review your content and fix any outstanding issue with your page. তার মানে হচ্ছে এখান থেকে আপনার কোনো কন্টেন্টে যদি কোনো প্রবলেম থাকে বা আপনার পেজে কোনো ঝামেলা থাকলে সেই কারণে কিন্তু এখান থেকে আপনার এইরকম হতে পারে, সাসপেন্ড হতে পারে আপনার মনিটাইজেশন। তো এখান থেকে জাস্ট ফাইন্ড আউট মোর যে অপশনটা রয়েছে, ফাইন্ড আউট মোরে যদি ক্লিক করে দেই, তো এখান থেকে ফাইন্ড আউট মোরে ক্লিক করে দিলে আমরা মূলত কি কারণে আমাদের মনিটাইজটা তুলে নেওয়া হয়েছে সেটা কিন্তু জানতে পারবো। তো এখান থেকে ফাইন্ড আউট মোরে ক্লিক করে দিলাম। ফাইন্ড আউট মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। তার মানে হচ্ছে আপনার কিছু মনিটাইজেশন টুলস কিন্তু আপনি অ্যাক্সেস হারিয়েছেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াই দিস হ্যাপেন। তার মানে হচ্ছে এখানে এটা কেন হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা রয়েছে। আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড দ্যাট entry connected to your page broke our monetization rules। তারপর হচ্ছে also you have lost access some monetization tools because your payout account information wasn't updated। তারপর হচ্ছে a payout account admin is the only one who can address this। তার মানে হচ্ছে এখানে আপনার বাংলায় যদি সারমর্ম বলতে যাই, এখানে লেখা রয়েছে যে তাদের একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তো আপনাদের যাদের পেজের মধ্যে পে আউটস অ্যাকাউন্টে কোনো ঝামেলা রয়েছে, মনে করেন যে পে আউটস অ্যাকাউন্টটা চেঞ্জ করেছেন, আপনার হচ্ছে পে আউট অ্যাকাউন্ট যখন সেট আপ করেছেন তখন ব্যাংক অ্যাকাউন্ট ঠিক দিয়েছেন, কিন্তু আপনার ট্যাক্স ইনফরমেশন যেটা রয়েছে বা টিন সার্টিফিকেট যেটা রয়েছে, টিন নাম্বারটা আপনার ঠিকঠাক দেননি, তাদের কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আর টিন সার্টিফিকেটটা যারা না দিয়েছেন তারা খুব তাড়াতাড়ি এই পে আউটস অ্যাকাউন্টের সেট আপটা করে নেবেন টিন সার্টিফিকেট দিয়ে। কারণ হচ্ছে টিন সার্টিফিকেট যদি আপনার নামে না থাকে, অনেকেই রয়েছে যে এনআইডি কার্ড দিয়ে, টিন সার্টিফিকেটের জায়গায় এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কিন্তু অনেক সময় আপনারা এটা ফিল আপ করে তারপরে কিন্তু ফেসবুকের কাছে সাবমিট করেছেন। অনেকেই বলতে পারেন যে ভাই আমি 5টা 7টা 8টা 10টা পেমেন্ট পেয়েছি, তো এখন তো আর আমার প্রবলেম হওয়ার কথা না। দেখেন ফেসবুক কিন্তু দিনকে দিন আপডেট হচ্ছে। তো আপনার যদি পে আউটস অ্যাকাউন্টে কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু যদি এই ইস্যুটা ধরে যদি আপনার মনিটাইজেশন ডিসেবল করে দেয় তাহলে কিন্তু আপনি আর আর্নিং করতে পারবেন না, প্লাস হচ্ছে আপনি কিন্তু কোনো পেমেন্টস পাবেন না। তো তাই বলছি, যদি আপনাদের এরকম কোনো ঝামেলা থাকে যে টিন সার্টিফিকেট আপনারা দেননি, আপনারা হচ্ছে এনআইডি কার্ড নাম্বার দিয়ে আপনারা এটা সাবমিট করে এখন আর্নিং করতেছেন, তাদের যে প্রবলেম হবে না এরকম কিছু না। কারণ হচ্ছে আপনার প্রবলেম হতে পারে। অনেকেই বলবেন যে ভাই আমার কোনো প্রবলেম হয় না, তো আপনি শুধু শুধু বলতেছেন এইরকম কথা। তো দেখেন ভাই, আপনারা কিন্তু ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। তো সেই কারণে বলছি আপনারা টিন সার্টিফিকেটটা চেঞ্জ করে দিবেন বা হচ্ছে
আপনাদের পে আউটস অ্যাকাউন্টে যদি কোনো আপডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু পে আউটস অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন। বিশেষ করে যারা পেজ ক্রয় করে, যেমন মনিটাইজ পেজ অনেকেই কিনে থাকেন, পেজ কিনে যারা কাজ করেন তারা কিন্তু অবশ্যই পে আউটস অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন, কেননা হচ্ছে এই পে আউটস অ্যাকাউন্টের জন্য আপনার কিন্তু প্রবলেম হতে পারে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব, যার নামে ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন, পে আউটস অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট যার নামে দিবেন তার নামে পিন সার্টিফিকেটটা সাবমিট করার চেষ্টা করবেন, কেননা হচ্ছে আপনার হচ্ছে এই কারণে কিন্তু আপনার এই মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যেতে পারে। তো এখান থেকে জাস্ট এটাই কিন্তু তারা বলেছে। তো যাদের সবকিছু ঠিকঠাক থাকবে তারা রিভিউ করে দেখবে, ফেসবুক ঠিকঠাক থাকলে কিন্তু আপনার মনিটাইজেশনটা এইভাবে ফেরত চলে আসবে। আর যদি না আসে তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার পে আউটস যে অ্যাকাউন্টটা রয়েছে সেই পে আউটস অ্যাকাউন্টের সবকিছু কিন্তু আপডেট করতে হবে। এটাই কিন্তু তারা এখানে বলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 12 ঘন্টা পর কিন্তু অটোমেটিকলি আমাদের এই পেজের মধ্যে মনিটাইজেশন চলে আসছে। তো এভাবে আপনারা যদি আপনাদের মনিটাইজেশন চলে আসে তাহলে ভালো। এখনো যদি কারণ না এসে থাকে মনিটাইজেশন ফেরত, তারা কিন্তু দুশ্চিন্তা করবেন না, তারা জাস্ট একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখবেন আপনাদের মনিটাইজেশনটাও চলে আসবে যদি আপনার কোনো প্রবলেম না থাকে। অনেকেই বলেছেন, অনেকেই পার্সোনালি কমেন্টস করেছেন যে ভাই আমার এটা প্রবলেম হচ্ছে, ভাই আমার মনিটাইজেশন চলে গেছে। তো অনেকেই অনেকভাবে জিজ্ঞেস করেছেন। তো অনেকে বলতেছে, যারা অনেকে বলেছেন যে ভাই আমি একটা ভিডিও আপলোড করার পর আমার দেখি মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে, তখন আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পরে কিন্তু আমার পেজটা ঠিক হয়নি। তো আপনাদেরকে বলবো, আপনার ওই ভিডিওর জন্য আপনার মনিটাইজেশন ডিসেবল হয়নি, এটা ফেসবুকের টেকনিক্যাল প্রবলেমের কারণে বা ফেসবুকের একটা সিস্টেম বাগের কারণে কিন্তু এটা হয়েছে। আপনার ওই ভিডিওটা কোনো দোষ করে নেই। যদি ওই ভিডিওটা আপনার কপিরাইটেড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম থাকবে না। আপনার যদি অথেন্টিক ভিডিও হয় তাহলে ওই ভিডিওটা আপনি পুনরায় আপলোড করেন, যারা ভিডিও আপলোড করে ডিলিট করে দিয়েছিলেন। তো এখান থেকে আমরা এরকম অপশন দেখার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই পেজটা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখান থেকে আমাদের হোম পেজে চলে আসার পর এখান থেকে মনিটাইজেশনে যদি চলে আসি, এখান থেকে মনিটাইজেশনে চলে আসলাম। মনিটাইজেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ আর্নিং মানি। তারপর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের দেখা রয়েছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং। তার মানে হচ্ছে আমাদের এই পেজটার কিন্তু মনিটাইজেশন চলে গিয়েছিল, এখন কিন্তু আমাদের এই পেজটার মনিটাইজেশনটা আবার ফেরত দেওয়া হয়েছে। কেননা হচ্ছে এটা ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম ছিল, এটা কিন্তু তারা ফিক্স করে দিয়েছে। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকের পেজের ক্ষেত্রে কিন্তু এটা ফিক্স করে দিবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।